নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গরম বেশ ভালোই পড়ে গেছে, আর এই গরমে শরীর মনকে সবসময় সুস্থ রাখার জন্য একটু হালকা খাবারই আমাদের খাওয়া উচিত, মানে একটু কম তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত। সেই জন্য আজ আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই একটা রেসিপি শেয়ার করছি, ঝিঙে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি 4টে রুই মাছের টুকরো নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, বড় মাছ বা ছোটো মাছ যে কোনো মাছেই কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি এখানে 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে রেখেছি, চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একসাথে একটু গুলে এটাকে রেখে দিতে হবে। এই মশলাটাই আমরা তরকারিতে ব্যবহার করব। এদিকে দেখুন, এতক্ষণে আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা মাছটা হালকা বা কড়া যে কোনো রকমভাবে কিন্তু ভেজে নিতে পারেন। মাছটা ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এটা বিউলির ডালের বড়ি, তবে এই রান্নায় কিন্তু বড়িটা একেবারেই অপশনাল। বড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা সজনে ডাঁটার টুকরো দিয়ে আমি ডাঁটাগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ডাঁটাটা তুলে নেওয়ার পর তেলটা একটু কমে গেছে, সেই জন্য আর 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। এইবার এই তেলটা গরম হলে ওর মধ্যে একটা তেজপাতা, 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরেটা একদম ব্রাউন হয়ে যেতে দিতে হবে, মানে জিরের ফ্লেভারটা বেরোতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লম্বা করে কেটে রাখা ঝিঙে এবং আলু। 300 গ্রাম ঝিঙে এবং একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আমি। একই রকমভাবে এগুলোকে কেটে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে ঝিঙে এবং আলুটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি লো করে দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে যাবে এবং এটা ভাজা যাবে না ভালো করে। সামান্য একটু এটা দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি। মশলাটা দেওয়ার পর ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, মিনিট 2 মতো সময় নিয়ে। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি 2টো ছোটো সাইজের টমেটো কুচি দিয়েছি। যদি বড় সাইজের টমেটো নেন তাহলে একটা দিতে পারেন। এরপর এটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমি এটাকে কষানোর সময় কড়াইটা ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আবারও মিনিট 2 এটা কষিয়ে নেওয়ার পর এখন দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে গেছে। আমি মাঝে একবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। টমেটোটা দেখুন একদম মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা মাছের ঝোল তাই আমি জলটা একটু বেশিই দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা ডাঁটা, মাছ এবং বড়িটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়িতে তৈরি করা বড়ি ইউজ করেছি, যেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এখনই দিয়ে দিলাম এটা। আর যদি আপনারা কেনা বড়ি ইউজ করেন, যেটা মেশিনে তৈরি করা হয় বলে ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাহলে সেই বড়িটা নামানোর আগে দিতে পারেন। খুব ভালো করে আবার মিশিয়ে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে রেখে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, মিনিট 10 মতো রান্না করলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে হালকা হাতে একবার মিশিয়ে নিয়েছি। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। গরমের জন্য কিন্তু ভীষণই উপযোগী একটা রেসিপি, এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।